আমার আজকের মেনুতে ছিল বোনা খিচুড়ির সাথে গরুর মাংসের রেসিপি। তো দুটো রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত হচ্ছে মাংসের রেসিপি দেখাবো। তেল নিয়েছি হচ্ছে 150 গ্রাম, পেঁয়াজ দিয়েছি 300 গ্রাম, দিয়ে কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নেব। দেন যখন একটু কালারটা পরিবর্তন হবে, আদা বাটা দিয়েছি হচ্ছে 2 টেবিল চামচ, রসুন বাটা দিয়েছি হচ্ছে 1.5 টেবিল চামচ, হলুদের গুঁড়া 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, লবণ দিয়েছি এখানে 1 টেবিল চামচ। 2 কেজির জন্য 1 টেবিল চামচ অথবা হাতে রেখে লবণটা দিলে খুব ভালো হয়। তো আমি এটা কিছুক্ষণ আরেকটু নেড়ে চেড়ে নেব। দেন নাড়নি যখন হয়ে যাবে, তো এটার মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে মাংসের জন্য যে মশলাটা আমি রেডি করে রেখেছি, সেখান থেকে আমি দিব 5 টেবিল চামচ। 5 টেবিল চামচ মাংসের জন্য একদম পারফেক্ট, যেহেতু আমি 2 কেজি মাংস রান্না করব। মশলাটাকে কষানোর জন্য পানি দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে মাংসটা এটার মধ্যে আমি এখন ঢেলে দিব, আর এটাকে একদম মাখা মাখা করে একটু নেড়ে চেড়ে নেব। নাড়ানি যখন হয়ে যাবে, তখন এটার উপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তবে প্রথম স্টেপে হচ্ছে গরুর মাংসের কষানো অবস্থায় এটা থেকে পানি বের হয়ে আসে পর্যাপ্ত পরিমাণ, ওটা দিয়ে প্রথম স্টেপে কষাতে হয়। তো এখানে আমি নেক্সট স্টেপ হচ্ছে আমার খিচুড়ি রান্না করব। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে বাটার 50 গ্রাম দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আদা বাটা রসুন বাটা দিয়েছি হাফ চা চামচ করে, হলুদ দিয়েছি 1 চা চামচ, ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, দিয়ে একটু পানি দিয়েছি। তো মশলাটাকে এখনও হালকা একটু সময় নিয়ে কষাবো। দেন কষানো হয়ে গেলে ডালে চালে মিক্সড করা এখানে 3 কাপ দিয়েছি। তো চালটা আগে থেকে ধুয়ে রেখেছি, তবে চালটা ধোয়ার আগে ভিজিয়ে রাখতে হবে 15 মিনিটের মতো এরকম। দিলে যেটা হয়, চালগুলো দেখতে কিন্তু সুন্দর লাগে, আর যখন খিচুড়িটা ফাইনালি যখন কুক হয়, তখন কিন্তু অনেক বেশি ঝুরঝুরে থাকে। এখানে দিয়ে দেব হচ্ছে লবণ, আর চালটাকে চুলার উপর রেখে খুব ভালো করে টান টান করে ভাজি করে নিতে হবে। তো লবণ পরিমাণ মতো দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ চুলার উপর রেখে নেড়ে ছেড়ে নেব। দেন ফাইনালি ভাজি করা হয়ে গেলে পানি দিয়ে দিব এখানে পরিমাণ মতো, তবে প্রতি কাপের জন্য 2 কাপ পানি। মরিচ দিয়েছি হচ্ছে 3 থেকে 4টা, আর আরও 50 গ্রাম বাটার দিয়ে দিলাম। দেন ফাইনালি উপরে ঢাকনাটা ঢেকে দিব। তো প্রথম অবস্থায় চুলার হিট থাকবে হাই হিটে, তারপর মিডলে। তো এখানে খিচুড়িটা বসাতে বসাতে আমার এখানে যেটা হলো, মাংসটা কষানো হয়ে গেল প্রথম স্টেপে। দেন কষানো যেহেতু হয়ে গেছে, আর মাংসটা যেহেতু ঝোল মাংস রান্না করব, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে 3 কাপ পানি দিয়েছি, গরম পানি দিয়ে আবারও এটাকে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখানে যেটা আপনাদেরকে এখন দেখাবো, সেটা হচ্ছে অলরেডি আমার খিচুড়ি রান্না ডান, কারণ খিচুড়ি হতে কিন্তু সময় বেশি লাগে না। মাংসের সাথে খিচুড়ি হতে কম সময় লাগে, তো মাংস হতে একটু সময় লাগে। তো এখানে আমার মাংস রান্নাটা অলরেডি ডান। তো ঝোলটা একদম ঘন হয়ে আসছে। তো এই হচ্ছে আমার মাংসের কালারটা কিন্তু দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা। এই ছিল আজকের রেসিপি। তবে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।